ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতাস লাইফস্টাইল। তো আপনারা সবাই কেমন আছেন? তো আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে কিন্তু চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করব বলে। আজকে সারাদিনটা কি করব, আজকে হলো 1 জানুয়ারি। হয়তো বা আমার এই ব্লগটা পোস্ট করতে 2-4 দিন লেট হবে, বাট আজকে হলো 1 জানুয়ারি। তো 1 জানুয়ারিতে আমাদের বছরের প্রথমটা কি করে শুরু করছি, বছরের প্রথমটা কি করে কাটাচ্ছি, সেই জিনিসটাই কিন্তু আপনাদের সবার সাথে শেয়ার করব। তো এই তো সকাল সকাল কিন্তু আমি চলে এসেছি আমাদের অফিস, আর এটা হলো সুব্রতর বাইক, রাতেবেলা এখানে রেখে গিয়েছিল। আর এই তো আমি কিন্তু একটা নতুন ড্রেস পরেছি, নতুন বছরের নতুন একটা ড্রেস পরে এখানে কিন্তু চলে এসেছি। আর এই তো আমাদের অফিস, এই তো আমাদের অফিসটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আর এই তো ক্রিসমাস ডে উপলক্ষে এটা সাজানো হয়েছিল, এখনও আছে। আর এই তো প্রিয়া ম্যাডাম এখানে শেক বানাচ্ছে আজকে পান ফ্লেভার সবার জন্য। সবার জন্য পান, সবার জন্য পান ফ্লেভার, নিউ ইয়ারে ফার্স্ট একদম এই পান ফ্লেভার। এই তো আমরা এখন যাচ্ছি। হ্যালো, সো আমরা এখন এয়ারপোর্ট 1 নম্বরের কাছে আছি। আমরা এখন যাচ্ছি হচ্ছে সায়েন্স সিটির কিছুটা এগিয়ে গিয়ে ডান দিকে যে মার্সিডিজ বেঞ্জের শোরুম আছে, আমরা সেই মার্সিডিজ বেঞ্জের শোরুমে যাচ্ছি। আমাদের রেসপেক্টেড সিনিয়র রিনা কুলসে ম্যাডাম এবং দিলীপ স্যার আজকে একটা মার্সিডিজ বেঞ্জ গাড়ি নিচ্ছে। অলরেডি বুকিং তো আগেই করে নিয়েছে। আজকে ডেলিভারি ডেট আছে 1 জানুয়ারি 2024। 1 জানুয়ারি 2024 রিনা ম্যাডাম এবং দিলীপ স্যারের আজকে মার্সিডিজ বেঞ্জ ডেলিভারি আছে। সো আমরা সেই মার্সিডিজ বেঞ্জের ডেলিভারি আনতে যাচ্ছি। আমরা সবাই সুপার এক্সাইটেড। এবং তারপরে আমরা যাব আমি এবং মৌমিতা আমাদের আমরা যে হোন্ডা এলিভেট গাড়ি বুক করেছি সেই হোন্ডা এলিভেট গাড়ি ডেলিভারিতে। তো 1 জানুয়ারি 2024 ইট উইল বি মেমোরেবল ফর আস। আমাদের জন্য মেমোরেবল হবে, কারণ একই দিনে আমরা দুটো গাড়ি ডেলিভারি নিচ্ছি। ফার্স্ট মার্সিডিজ বেঞ্জ, সেকেন্ড হোন্ডা এলিভেট। ওই যে পিঙ্কি ম্যাডাম চলে এসছে, পিঙ্কির জন্য আমরা ওয়েট করছি। আর 6 তারিখে বহরমপুর থেকে আরেকটা গাড়ি ডেলিভারি নেওয়া হবে। 6 তারিখে হুন্ডাই ভেনু মিস্টার হাবিবুর রহমানের বহরমপুর থেকে ডেলিভারি নেবে। সো আই এম সুপার এক্সাইটেড অ্যাবাউট 2024। 2024 উইল বি আওয়ার ইয়ার, আমাদের বছর হতে চলেছে। থ্যাংক ইউ। চলো, গাড়ি নিয়ে এসছে, সুইচ স্যার দরজা খুলে দিচ্ছে, মৌমিতা ম্যাডাম উঠছে, ভিআইপি ম্যাডাম উঠছে। হ্যাপি নিউ ইয়ার উইশ করছে পিঙ্কি। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। চলো, থ্যাংক ইউ। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, থ্যাংক ইউ। চলো। তো 1 জানুয়ারি আমরা চলে গিয়েছিলাম। তো আমাদের রিসিভ করতে চলে এসেছিল পিঙ্কি আর সুজিতদা। তো তাদের গাড়ি নিয়ে, যেহেতু আমরা সেদিন আমাদের গাড়ি রিসিভ করতে গিয়েছিলাম, তার জন্য আমরা ভেবেছিলাম ওলা উবেরে যাব, বাট সেই দিন পিঙ্কি আর সুজিতদা যেতে দেয়নি। তো বলেছিল যে আমাদের সাথে একসাথেই যাবেন ম্যাডাম। তো তারপর আমরা চলে গিয়েছিলাম সায়েন্স সিটির দিকে। আগে আমাদের যে রেসপেক্টেড ম্যাডাম আছে, ম্যাডাম অ্যান্ড স্যার, দিলীপ স্যার এবং রিনা ম্যাডাম, ওনারা একটা গাড়ি বুক করেছিলেন, সেটা ডেলিভারির জন্য ফার্স্টে আমরা চলে গিয়েছি মার্সিডিজের শোরুমে। তারপর কিন্তু আমরা মার্সিডিজ বেঞ্জ গাড়ি আনবক্সিং করতে। রেডি 1 2 3। প্রচণ্ড অ্যাফ্রেশের নেশা লেগেছিল, তার জন্য এখন অ্যাফ্রেশ বানিয়ে এখানেই খেয়ে নিচ্ছি। এই তো ও অ্যাফ্রেশ নিচ্ছে। আমাদের এখানে কফির ব্যবস্থা আছে, বাট কফি আমরা খাচ্ছি না, আমরা অ্যাফ্রেশ খাচ্ছি।
তো এখন আমরা রিনা ম্যাডামের গাড়ি রিসিভ করে নিয়েছি, এখন যাচ্ছি হলো আমাদের গাড়ি রিসিভ করতে। তো লাস্ট অবধি অবশ্যই সাথে থাকবেন, দেখবেন তাহলে আমরা কি নিচ্ছি। এবার নতুন বছর নতুনভাবে শুরু করছি। তো এইটা আমাদের সেকেন্ড 4 হুইলার ছিল, তো যেটা আমরা রিসিভ করতে যাচ্ছিলাম। তো আমরা লাকিলি অনেক মানুষকে আমাদের সাথে পেয়েছিলাম আমাদের এই খুশির দিনে। অলরেডি সুজিতদা, পিঙ্কি আমাদের সাথে গিয়েছিল, আরও মানুষ যারা আমাদের সাথে কাজ করছে তারাও কিন্তু আমাদের সাথে গিয়েছিল। শুধু তাই নয়, আমরা এতটাই লাকি, সেই দিন আমরা কিন্তু আমাদের রেসপেক্টেড যে স্যার ম্যাডামরা আছে সবাইকে কিন্তু 6টা মানুষকে কিন্তু আমরা আমাদের সাথে পেয়েছিলাম। তো নিজেদেরকে খুব লাকি ফিল করছিলাম, এমন একটা সুন্দর মুহূর্তে আমাদের সিনিয়ররা আমাদের সাথে ছিল। না আমি কাল অর্ডার দিলাম, অর্ডার করলাম ডায়েরি আমাদের এই খুশির দিনে শুধুমাত্র এই মানুষগুলো যে প্রেজেন্ট ছিল সেটা নয়, তারা অনেক কিছু নিয়ে কিন্তু এসেছিল। কেউ ফুলের বুকে নিয়ে এসেছিল, খুব অনেকে গোলাপের মালা। তারপর 3টে কেক নিয়ে এসেছিল, তারপর ট্যাগ যেটা হয় কংগ্রাচুলেশনের সেইগুলো, তো সেইগুলো ঝুম্পার অলোকেশ নিয়ে এসেছিল, আরও প্রচুর কিছু নিয়ে এসেছিল। তারপর আমাদের যে সিনিয়র আছে প্রিয়াঙ্কা ম্যাডাম, ওরা দুধ আলতা যেটা গাড়িতে হাতের ছাপ বসানো হয় সেটা নিয়ে এসেছিল। অ্যাকচুয়ালি আমার এগুলোর কোনো কিছুই প্রি প্ল্যান ছিল না। সবাই আশাতে এবং সবার হেল্পে আমার এই দিনটা এমনিতেই খুব খুশির একটা দিন ছিল। আরও প্রত্যেকের হেল্পে কিন্তু এই দিনটা আরও সুন্দর হয়েছিল, আরও খুশিময় হয়ে উঠেছিল। তো এই তো দেখুন, আমরা এই নারকেলের ব্যবস্থাটাও প্রিয়াঙ্কা ম্যাডাম করেছিল। আমাদের আগের কারটা ছিল হলো রেনল্ট কুইক, আর সেটা খুব কম দামি একটা কার ছিল। বাট এইটা একটা মনের ভালো লাগা ছিল যে দুজনের ইনকামে আমরা ওই কারটা পারচেস করেছিলাম আজ থেকে আরও 2-3 বছর আগে, 2020 সালে। আর এখন আমরা নতুন আরেকটা কার পারচেস করলাম, নিজের স্থান পরিবর্তন। এটা একটা এরকম একটা ফিলিংস ছিল যে নিজের স্থান পরিবর্তন করছি। তো নিজেদের ভালো লাগা এখানে যে ধীরে ধীরে নিজেদের ইনকাম বাড়িয়ে বা দুজনে মিলে কঠোর পরিশ্রম করে নিজেদের ইনকাম বাড়িয়ে ধীরে ধীরে নিজেদের লাইফস্টাইলটাকেও পরিবর্তন করছি। এবং হ্যাঁ, হতেই পারে যে আমাদের ফিনান্সিয়ালি আমাদের ব্যাকগ্রাউন্ড যেটা পূর্বপুরুষ বা ব্যাকগ্রাউন্ড, সেটা আমাদের ফিনান্সিয়ালি স্ট্রং হতেও পারে, নাও হতে পারে। বাট আমরা নিজের ক্ষমতায় পৃথিবীতে এসেছি, নিজের ক্ষমতায় কি করছি সেটা অনেক বড় একটা।
রেডি স্টার্ট হয়ে গেছে যে আমি পৃথিবীতে এসে আমি কি করছি। তো নিজের অবস্থান পরিবর্তন করছি, নিজের সিচুয়েশন পরিবর্তন করার চেষ্টা করছি দুজনে মিলে কষ্ট করে। তো সেই জিনিসটাই অ্যাকচুয়ালি মেন স্যাটিসফ্যাকশন, যে না আমরা একটু একটু করে কিন্তু নিজেদের পরিশ্রমের দ্বারা কিছু অর্জন করছি। তো একটা জিনিসই ফিল হলো যে আজকে আমাদের সাথে যারা আমাদের সিনিয়র আছে তারা যদি তাদের সর্বস্ব হার্ড ওয়ার্ক দিয়ে তারা যদি সব কিছু অর্জন করতে পারে, আমরাও চলো 10 টাকা ফেরত দিয়েছে না, আমি 80 টাকা নিয়েছি, 100 টাকা। যাও আমরা আসছি। কারণ রিনা ম্যাডামের এই মার্সিডিজ গাড়ি দেখে আমার তো আরেকটা নতুন স্বপ্ন তৈরি হয়েছে। তো তারপর রিনা ম্যাডাম যেই বিরাটির যে কালী মন্দিরটা আছে সেখানে পুজো দিতে গিয়েছিল। তারপর আমরাও সাথে সাথে গিয়েছিলাম যে আমরাও তাহলে পুজোটা দিয়ে আসি, বাট সেখানে সেইভাবে পুজো হয়নি। গাড়ির পুজো হয় সেটা হয়নি, মন্দিরে পুজো দিয়ে চলে এসেছিলাম, গাড়ির পুজোটা সেভাবে হয়নি। At that point, he quit the company. New car. Oh, I'd say maybe 12 years ago or something like this. Now, his downline. যেহেতু আমরা নতুন কার পারচেস করেছি তো প্রত্যেকেই একটা এক্সপেকটেশন ছিল। পরের দিন আমাদের অফিসে ট্রেনিং ছিল, ট্রেনিংয়ের পর প্রত্যেকেই আবদার করেছিল যে নতুন কার পারচেস হিসেবে সবাই খেতে চাইছে। তো আমরা এখানে একটা ফেমাস বিরিয়ানির দোকান আছে হাজির বিরিয়ানি, সেখান থেকেই কিন্তু সবার জন্য বিরিয়ানি একসাথে পারচেস করে এখানেই বসে অফিসে বসেই আমরা সবাই মিলে খেয়ে নিয়েছিলাম। তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আবার দেখা হবে অন্য কোনো নতুন ব্লগে, যেখানে কিনা নতুন কিছু নিয়ে আপনাদের সাথে আবার আসবো।